হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 157 থেকে 160 পাতা পর্যন্ত আলোচনা করব, যার বিষয়বস্তু হলো বরফ গলা জলের নদী। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে নদিয়া জেলায় কোন কোন নদী রয়েছে। বরফ গলা জলের নদী, যেহেতু উত্তরের দিকে নদী, উত্তর দিকে গঙ্গা, জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ইছামতি নদী রয়েছে। নদিয়া জেলায় কোন কোন নদী রয়েছে না, নদিয়া জেলায় গঙ্গা, জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ইছামতি নদী রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? যেসব নদীতে সারা বছর জল থাকে, সবসময় বয়ে যায়, তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা নদী। একটি নিত্যবহ নদীর উদাহরণ দাও। উত্তর হবে গঙ্গা। 4 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীতে সারা বছর জল থাকে কেন? উত্তর হবে পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গায় জল আসে, তাই গঙ্গা নদীতে সারা বছর জল থাকে। 5 নম্বর প্রশ্ন, পর্বতের মাথায় বরফ জমে কেন বা নিত্যবহ নদী কিভাবে তৈরি হয়? উত্তর হবে পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়। সূর্যের তাপে কিছুটা বরফ গলে জল হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এই রকম অনেকগুলো ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবহ নদী তৈরি করে। জলপাইগুড়ি জেলায় তিস্তা নদী এইভাবে তৈরি হয়েছে। গঙ্গা নদীও এইভাবে তৈরি হয়েছে। গঙ্গা নদীর উৎস কোথায়? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎস। তারপরের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা নদীর উৎস কোথায় না, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু। তাহলে প্রথমে আমাদের উৎস কোথায় সেটা বলতে হবে, তারপরে প্রবাহ পথ, তারপরে কোথায় মিশেছে সেটা বলতে হবে। এই পুরোটা বললে তবে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করা হবে। তা প্রবাহ পথ কোথায় না, উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপর দুটো ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা। অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, এই ধারাটার নাম ভাগীরথী। হুগলি জেলায় এর নাম হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। অর্থাৎ গোমুখ গুহা থেকে উৎপন্ন হওয়ার পর উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে গঙ্গা পশ্চিমবঙ্গের প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাছে দুটো ভাগ হয়ে গেছে। দুটো ভাগ হওয়ার পর বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের দিকে, আর একটা ধারা তার নাম হলো পদ্মা, আর আরেকটা ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে যেই ধারাটার ভেতরে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বয়ে গেছে সেই ধারাটার নাম হলো ভাগীরথী। হুগলি জেলায় এর নাম হয়েছে হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এটি হলো গঙ্গা নদীর গতিপথ। এবারে বলছে নদীর নাম কোথা থেকে শুরু হয়ে কোথায় মিশেছে। চূর্ণী। চূর্ণী নদী হচ্ছে ভারতের নদিয়া জেলার মাঝদিয়ার কাছে মাথাভাঙা নদী থেকে উৎপন্ন হয়েছে, আর পায়রাডাঙ্গার কাছে শিবপুরে হুগলি নদীতে মিশেছে। জলঙ্গি নদী মুর্শিদাবাদ জেলার পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে, আর নদিয়া জেলার মায়াপুরের কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে। ইছামতি নদিয়া জেলার মাথাভাঙা নদী থেকে উৎপন্ন হয়েছে, আর বাংলাদেশের রায়মঙ্গল নদীতে মিলিত হয়েছে। ইছামতি ভারত আর বাংলাদেশের একটা আন্তঃসীমান্ত নদী। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি
পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।